ছেলে পেলে শালা পড়ালেখা ঠেপাচ্ছে আর আমি শালা আইল ছাপ করে বেড়াচ্ছি বুঝতে পানি দেবো তাই সিমি যে দাম নেই 5 টাকা কেজি কি করে খাবো আর দেশের মানুষ চলবে কি হবে এবারে সরকারে গাড় মেরে দিচ্ছে একবারে ওষুধ পানির টাকা হচ্ছে না সিম বেচে এই দিকেরই গবরদাদার কয়ে আইছি ভুইতে সেচ দেবো সে গবরদাদার কোনো খোঁজ নেই সেলো বন্ধ করে রেখেছে বাবুস ওই গবরদাদার কয়ে আইছি সব পাকের ভুইটা আইডাল বেড়ে থাসি নাহলে পানি বেড়ে যাবে না আমার এ ভাই এ চল তালি চল চল ভুলাল বেঁধে থাকি আয় এ ভাই দাঁড়া ওই আমাদের ভুইর আলী মনে আছে কিটা উপাসছে আইল ওদিন দেখে আসি বাবুস চল ফেলা হালটা কাটতে যাবো আর কাটতে একবারে জমির ভিতরে সব চলে এসেছে 5 কাঠা জমি তাই 1 কাঠা উড়াই নিয়ে নেসছে বুইও কেটে ছাপাই দিই আচ্ছা সব গোয়াল দেবো কিরে মাহফুজ আমি ওর কাছে গেল আলকের জায়গা আমি ফেলালে চল দিন খাবাই খাইছি চল এ দাঁড়া এ কিরে আমিনুর তুই দুই ভুইরাল এক করে ফেল দিছিস সমস্যাটা কি এই কি কইতাছিস তুই এই তুই আমার বয়সে কত ছোট তুই আমার নাম ধরছিস কেন এ তুই যে কাজ করছিস তা তোর তো শুধু নাম ধরবো না তোর এখন ধরে এখানে কুপাবো তোর এ বাবু যে তুই মুখ সামলায় কথা বল কি বললি যাও বড় ভাই মারবি এই তুই বেশি কথা কইস নে তুই বেশি কথা গেলি বলে এ আলির ভইতে তোর বলে ঠাবাইতে বাড়ি দেবো কই দিলাম এই রাব্বি দেখেছিস তোর ছোট ভাইয়ের ব্যবহারটা কি আমি যে ওর বড় কোনো সম্মান দিচ্ছে এ ভাই তুই কথা বাড়াস নে ও তো ঠিক কথাই করছে এখন আইল কাটিস না আর ওইভাবে থাক বেশি ঝামেলা করলে ঝামেলা বেশি বেড়ে যাবে এই আইল আমরা কাটি এমন কথা আইল তোরা কাটিস সে আইল দিয়ে হাঁটা পর্যন্ত যায় নাই ওই তোকের ওই সিমের ভুঁড়ি কোল দিয়ে যে আইল ওই আইল দিয়ে একসময় গরুর গাড়ি তাই যাইতো এখন লোক হাঁটতে পারে আইল দিয়ে তোরা আইল কাটতে বেরেন পর্যন্ত হকসাই দিয়েছিস আইল যাই কাটায় তোরা কাটেছিস এখন আমি তো কোনো রকম ঘাসের আগাটা ছাড়ছি ধান লাগাবো এই জন্য আমরা আইল কাটি আইল তো কাটিস তোরা আর এই জায়গা জমির বিষয় তোরা কিছু বুঝিস না আমি আমার আব্বার ডেকে নিয়ে আসছি নিয়ে এসে তো মাপ জব দিয়ে একবার দরকারি সঠিক করে নেবো যে আইল বেশি তোরা কাটিস না আমরা কাটি তোরা তো আইল কাটতে আমাকে জমির ভিতরে এক হাত চলে আসিস আমরা তো তোকে কোনোদিন কিছু কই না আইলেই তোকে সব কিছু হয় না মিয়া ভাই এ বলে বেশি জ্ঞান ঠাপাচ্ছে এর বলে দিলাম একটা বাড়ি মিয়া ভাই আমার ধর বলে দিলাম ঠাপিয়ে বলো মূর্খ কিছু বোঝো না আন্দাজে বকাঝোকা করছে তোরা বাড়ি যা আমরা আমার আব্বার ডেকে নিয়ে এসে তোকে সংবাদ দিচ্ছি যা মূর্খ দলগণকে এ ভাই দোষ তো দেখছিস আমাকে কারণ আমরা আইল কাটি ঠাবার চলে গিয়েছি আবার ভুঁড়ির মধ্যে এখন দোষ তো সব আমাকে ওই আল কাটতে কাটুক আমরা মুখে ঠকবো নাই দরকার আমরা অন্য পদক্ষেপ নেবো তা আমাকে জিততে হবে ঠিক আছে মিয়া ভাই ঠিক ছেলে দূরও পাঠাইলাম এখানে ঘুরে আল কাটছি তো এখন আসার খোঁজ নেই এদিকে আমি গোবরে সার একা কখন কি পারবো না হইতে আব্বা আব্বা চলো দিনি ওই রমেশ চাচা ছেলেরা কি করছে চলো কি ওই ধানের ভুঁড়ি আল কাটতে গেছি ওরা এসে আমাকে সাথে মুখ খারাপ করেছে আর আমাকে ওই জায়গাতে পাঠাই দিয়েছে কই চল দিন যে দেখে আসি চলো ভাই ওরা বেশি কথা করে বেড়াই খাবাই দেবো বলুন না জ্ঞান জাম করার দরকার এ বড় ভাই ওই চাচা এসে চলো দাদা ডাকছো কেন কি বলো বলো এ বড় ভাই তুই থাম আমি করছি চাচা কি হয়েছে কও সব কথাই তোর আগে গতি হয় তোর বড় ভাই এই জায়গায় রয়েছে তাহলে তুই কান বাড়াচ্ছিস কিসের জন্য এই তোরা তো বকিস নেই তোর বাপ এসে তোর বাবার সাথে আমি কথা করছি তুই চুপ করে থাকা এই কথাবার্তা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোরা তো কিছুই জানিস না তোর বাপও যেরকম ছিল তোরাও সেরকম ছেলেপিলেগুলো মানুষ হইল না চাচা
তুমি কি বলতে চাচ্ছ বলে দাও। ও ছেলেপিলে মানুষ, ও কথা কিছু মনে করে না, ও ছোট মানুষ। এই আমার ছেলেরা যা বললে আমি এসে দেখছি তো ঠিকই। এই তোরাই তো আইল কাটতে কাটতে ভিতরে চলে আইছিস আগে। আমার ছেলেরা তো ঠিকই কাটছে। আমাকে জমির আল তো আমরা ঠিকই কাটিছি, তোমার ছেলেরাই তো আমাকে জমির আলির ভিতরে চলে গেছে। ওরা জমি সম্পর্কে তোরা কি বুঝিস? তোর বাপ বুঝতো, আমি বুঝতাম, আমি এখনো বুঝি। তোর বাপ তো মরে গেছে। চাচা তুমি একা কথা কইতে হবে না, আমার বাপ মরে যাওয়ার আগে আমার জমি জায়গা সব বুঝাই থেকে গিয়েছে কনে কোনটে। এইসব নিয়ে বেশি ঝামেলা করে না, ঝামেলা যত করাবা তত বেশি হবে। চাচা তোমার কথাবার্তা মোটেই ভালো লাগছে না, তুমি এত যাও দিন যাও। এ বাবুজান, শালাকে সাহস কত আমার বাপের গায়ে হাত দেয়। আমি একা এখনো মাথায় লাল গামছা বাঁধলি, সারা এলাকার লোক আমি তাবড়ায় আসতে পারি। দেখাচ্ছি তোকে। এই তোকে জাতি গোষ্ঠী যা আছে সব নিয়ে আয়। আমি একা এক গ্রামের লোক তাবড়া বয়স। ক ভাই তুই এই তোরা পটালে ভইছিস ভইতে বেরো, আজকে যুদ্ধ বেঁধে গিয়ে তুই বেরো, তোরা বেরো। এই ইনুস আব্বা না আলির গুড়াই বয়, আমি থেমে গেলে সেই সময় আসবি। অন্যায় করবি অন্যায়ের প্রতিবাদ কইলে তাই চল ছোটটা বড়া ক্লিয়ার, বড় ভাই বাড়ানো থাক, তাই চল। ওরে আল্লাহ রে, সামান্য আল কাটা নিয়ে আমার আব্বার মেরে ফেল দিলে। সারা বছর ওরা আল কেটে কেটে এসলো, আজকে আমরা একটু আইসি আলির গুঁড়াটা সাফ করতে, তাও আমরা মার খেলাম। ওরে আল্লাহ রে, আমার আব্বার হাসপাতালে নিতে হবে। এই নিউজ ধর, আমার আব্বার ধর।